স্যার আজকে চতুর্থ দফার ভোট হচ্ছে এবং এই ভোটে দেখা যাচ্ছে তৃণমূলীরা কিন্তু পাত্তা পাচ্ছে না। বিভিন্ন জায়গায় ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা হয়েছে, নানান রকমের অশান্তি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে একদম সেন্ট্রাল ফোর্স এসে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হচ্ছে। মানে এই জায়গাটা আপনার কি মানে অভিমত? দেখুন, বাংলার বুকে এই তৃণমূল নামক সরকারটা, এই তৃণমূল নামক পার্টিটা বাংলার বুকে পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভোট দিতে দেয়নি, বিরোধীদেরকে ভোট দিতে দেয়নি। তারা এই শাহজাহান বাহিনী, প্রত্যেক জায়গায় শাহজাহান বাহিনী, আরাবুল বাহিনী, কাইজার বাহিনী, এরকম হাজার হাজার শাহজাহান বাহিনী, আরমাদ বাহিনী ওদের প্রশাসন। আর পুলিশ হচ্ছে যে বাংলার পুলিশ, এই যে কলকাতা পুলিশগুলো বসে রয়েছে, এই পুলিশগুলো যখন শপথ নেয় তখন বলে ওরা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে পুলিশের আইন অনুযায়ী কাজ করবে। কিন্তু আমরা 12 বছরে কি দেখতে পেলাম? পুলিশ হয়ে গেছে দলদাস, অর্থাৎ শাসকের আইন চলছে। এই পুলিশ, কলকাতা পুলিশকে আমরা কি দেখতে পেয়েছি? তৃণমূলের কিছু 4 আনা 8 আনা খুচরো 10 নয়ের নেতারা কলকাতার মধ্যে, রাজধানী, বাংলার রাজধানী, সেখানে তৃণমূলের 4 আনা 10 নয় খুচরো পয়সার নেতারা যে হম্বিতম্বি করছে, পুলিশকে টেবিলের তলায় লুকিয়ে হচ্ছে, খাতা দিয়ে মাথা রাখতে হচ্ছে, মুখ ঢাকতে হচ্ছে যাতে না দেখতে পায়। এই পুলিশগুলো মাথায় লেখা আছে দেখুন, সত্য মেব জয়তে, ওটাকে ঘুরিয়ে দিয়ে তৃণমূল মেব জয়তে করে ফেলেছে। এই পুলিশ দিয়ে, তারপরে আরমাদ বাহিনী দিয়ে, আর বিডিও এসডিও গুলোকে হাত করে আজকে ওরা পঞ্চায়েত ভোট করেছে। কিন্তু এই পঞ্চায়েত ভোটে বিরোধী দলকে নমিনেশন সাবমিট করতে দেয়নি। যদি কিছু কিছু জায়গায় নমিনেশন দিয়েছে, তা গণনা কেন্দ্র থেকে বার করে দিয়েছে। তার জন্য বিরোধী পক্ষকে আমাদের মহামান্য আদালতে আসতে হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতে আজকে এই ভোটটা, এই যে ভোটটা হচ্ছে, এটা বাংলার ভোট না, এটা গ্রাম বাংলায় বলে দিল্লির ভোট হচ্ছে। অর্থাৎ সারা ভারতবর্ষে ভোট হচ্ছে। এই সারা ভারতবর্ষের নিরিখে আপনি দেখুন, কোন রাজ্যে একটা কুকুর মরেছে? নো। একটা বিড়াল মেরেছে, মরছে? নো। একটা ছাগল মরেছে? নো। একটা গরু মরেছে? নো। তাহলে বাংলার বুকে ইলেকশন ঘোষণা হবে, মানুষ মরবে। ইলেকশনের আগের দিনে মানুষ মরবে। এই গতকাল কেতুগ্রামেতে আনখোনা অঞ্চলে মিন্টু শেখ বলে একটা তৃণমূলের কোনো না কোনো মায়ের তো কোল খালি হয়ে গেল, মরে গেল। অর্থাৎ মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, আর ডিম খাচ্ছে দারোগা বাবু, ডিম খাচ্ছে ক্যামাকিস্টি। এই যে পরিস্থিতি, সেই জন্য সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল বাহিনী আজকে রাজ্য সরকারের পুলিশকে 200 মিটার দূরে পাঠিয়ে দিয়েছে। এবং তৃণমূলের যে অভ্যাস প্রত্যেক দিন সময় ভোট লুট করার যে অভ্যাস, সেই অভ্যাসটা থেকে গেছে। তাই ওরা বারবার ভোট লুট করার চেষ্টা করছে, আর কেন্দ্রীয় বাহিনী তারা হচ্ছে। কারণ বাংলার বুকে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না। এই প্রথম নিজের ভোট নিজে দেবার চেষ্টা চলছে। কেন্দ্রীয় বাহিনী চেষ্টা করছে, কেন্দ্রীয় নির্বাচন চেষ্টা করছে। কতটা সাকসেস হবে সেটা বৃক্ষ তোমার নাম কি ফলনে পরিচয়। আপনি যখন ক্যামাক স্ট্রিটের কথা বললেন, ক্যামাক স্ট্রিট নিয়ে একটা প্রশ্ন করি। ক্যামাক স্ট্রিটের খোকা বাবু, তিনি হলফনামা দিয়ে জানিয়েছেন তার কোনো সম্পত্তি নেই, তিনি যেটুকু রোজগার করেন সেটুকুই তার টাকা, কোনো বাড়ি নেই, কোনো সোনা নেই, কিছুই নেই। মানে কি বলবেন? কে খোকা বাবু? নাম কি? অভিষেক ব্যানার্জি। আরে মালটা রাজনীতি এলো কবে বলুন তো? মালটা এলো কবে? মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হবার পরে প্যারাশুটে করে দিল্লিতে, শুনেছিলাম এমবিএ পড়ছে, এখনো এমবিএ সার্টিফিকেট দাখিল করতে পারেনি। প্যারাশুটে করে নেমে সোমেন মিত্র যেখানে দাঁড়িয়ে ছিল ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে উনি পিসিমণির দয় দাঁড়িয়ে জিতে গেলেন। আর জিতে দেখছে, আরে এ তো বিশাল মধুরারি, চারটে শুরু করে, চারটে বাংলার বুকে যত চোর দেখছেন, ওনার বাইরে অভিষেক ব্যানার্জি সমস্ত চোরদেরকে তৈরি করেছে। এই মালটা
গত 2019-এ নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিয়ে কি বলল, আমি ঘর ভাড়া দিয়ে খাই। নট করে অভিষেক ব্যানার্জি ঘর ভাড়া দিয়ে খাই। আজকে সেই লোকটি বলছে আমার ঘর নেই, আমার দোর নেই, আমি বিহারিস মালের মতো, আমার জায়গা নেই, আমার বাড়ি নেই, আমার গাড়ি নেই, কিছুই নেই। শান্তিনিকেতনের বাড়িটা কার? হ্যাঁ, এই কালীঘাটে ঝাড়বাতি লিপ ও বাড়িটা কার? তাহলে সাধারণ মানুষকে ঢুকিয়ে দিই, দিয়ে ওটা বৃদ্ধাশ্রম করে দিই, সামলাতে পারবে তো? মিথ্যে কথার ফুলজড়ি। মমতা ব্যানার্জি যেখানেই মিটিং মিছিল করছেন সেখানেই দেখা যাচ্ছে ফাঁকা। কালকেও যেখানে করেছেন সেখানেও ছিল ফাঁকা। তিনি কিন্তু নার্ভাস, তিনি কিন্তু তার বক্তব্যতে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি লোকসভা ভোটে বিধানসভা টেনে আনছেন, যে বিধানসভা পর্যন্ত আমাকে কেউ কিছু করতে পারবে না। সেইখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলছেন যে ভারতবর্ষের সব থেকে বড় বিরোধী দল তৈরি হবে তৃণমূল কংগ্রেস। কে কে বলছে? কুণাল ঘোষ, নন মেট্রিক সাংবাদিক, হ্যাঁ, জেল খাটা আসামি, 3.5 বছর জেল খাটলো। সারদা নওয়াদাতে মুসলমানের মতো দাড়ি করলো, পিজন ভ্যান বাজিয়ে বললো কালীঘাটে সব টাকা আছে সারদা নওয়াদার, মমতা ব্যানার্জি চোখ। সেই লোকটার কথা বলছেন। এ মালটাকে কে বিশ্বাস করে বলতো? এ কিছুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী ছাদ্য করে দিল, নয়না বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী ছাদ্য করে দিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোনে ডাকলো, অমনি গেল, একটু জল ভরা সন্দেশ খেলো, 1 কাপ চা খেলো, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে নাচতে শুরু করলো। আবার কিছুদিন আগে তাপস রায়ের, বর্তমানে বিজেপি, তার মঞ্চে রক্তদান শিবিরে গিয়ে ওকে সাসপেন্ড করলো। অনেকে ভাবছে যে প্রথম সাসপেন্ড হয়েছে, না, এটা দ্বিতীয় সাসপেন্ড ছিল। প্রথম সাসপেন্ড কি ছিল আপনারা জানেন না? প্রথম সাসপেন্ড হয়েছিল যখন উনি সোমেনী মিত্র রাজ্যের সভাপতি প্রদেশ কংগ্রেসের, তার বউ সীতা মিত্র চৌরঙ্গিতে দাঁড়িয়েছিল, উনি বউবাজারে গিয়ে একটা বক্তব্য রেখেছিল, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওনাকে সাসপেন্ড করেছিল। তারপরে উনি জেল কাটলো, জেল পেল খেতে এসে দাড়ি ফাড়ি কামিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দয়ায় উনি স্পোর্টসম্যান হলেন, জেনারেল সেক্রেটারি হলেন। আর এখন দ্বিতীয় সাসপেন্ড। এই সাসপেন্ড হওয়ার পর কি বললো এবিপি আনন্দতে, কার কে টাকা নিয়েছে, শিক্ষা দপ্তরে কে টাকা নিয়েছে, কখন নিয়েছে, মন্ত্রী এখন সে মন্ত্রী ভাল তবেতে আছে, আমার মুখ খোলাবেন না, আমার মুখ খোলাবেন না। এই মালটাকে আমি বলেছিলাম যদি বাপের বাটা হবে, যদি এই দোগলার বাচ্চা না হবে, এই মালটা যদি দোগলার বাচ্চা না হবে, তাহলে এফিডেভিট করে মামলা আদালতে জমা দাও, নাহলে ইডি সিবিআইয়ের কাছে জমা দাও। সুতরাং এই দোগলার বাচ্চার কথা কেউ বিশ্বাস করে না। স্যার, আজকে কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি তিনি একটি মামলা করেছেন, যেটা হচ্ছে ভুয়ো এফআইআর এর বিরুদ্ধে। একজন প্রাক্তন বিচারপতি, তাকেও ছাড়ছে না, মানে তার বিরুদ্ধেও মানে অজস্র ভুয়ো এফআইআর করা হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, শুধু নয় ভুয়ো এফআইআর করা হয়েছে, যেটা নিয়ে আজকে কলকাতা হাইকোর্টে তিনি একটি মামলা ফাইল করেছেন যে এটা খারিজ করে দেওয়া হোক। মানে আমি বলতে চাইছি যে প্রাক্তন প্রধান বিচারপতিকেও বিচারের আশায় কলকাতা হাইকোর্টে আসতে হচ্ছে। একটা বাংলায় কথা আছে, আগাচ্ছে বাগার ভয়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একে তৃণমূলের বেশি ভয়। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন একের পর এক রায় দিচ্ছে, আজকে যে পার্থ চট্টোপাধ্যায়, অপা, কুন্তল, কাকু এই যে জেল কাটছে, ওটা কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিল বলে, সিবিআই তদন্ত হয়েছিল বলে বাংলার বুকে এরা যে চোর এবং চোরেরা যে জেল কাটছে, এটা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় দেয়। তখন এরা কি বললো, আও ময়দান মে আও। বিচারপতি গঙ্গোপাধ্যায় তার সেন্টিমেন্টে লেগেছিল, বিচারপতি থেকে ইস্তফা দিয়ে এখন ময়দানে গেছে। ময়দানে ওরা লড়তে পারছে না, কোনোভাবেই পারছে না বলে আজকে তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ হচ্ছে। কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছে যে इस बार अगर बंगाल में भाजपा 35 पाएगा, 30
ओवरकम करेगा तो ममता सरकार को 25 साल जाने नहीं दूंगा, वो हो जाएगा। কিন্তু কুণাল ঘোষ বলছে 30-এর বেশি পাবে তৃণমূল কংগ্রেস। পুজো দেখেছেন? পুজো পুজো রাতে শুয়ে সেই স্বপ্ন দেখে। কি স্বপ্ন? আমি মোহনবাগানের মাঠে গেছি, ফুটবল খেলেছি, ইস্ট বেঙ্গলকে হারিয়েছি, কিন্তু বাস্তবে তা হয়? বাস্তবে তা হয় না। অর্থাৎ পুজো যদি রাতে শুয়ে সেই স্বপ্ন দেখে যে আমি সোজা হয়ে হাঁটছি, হাইকোর্টে দৌড়াচ্ছি, মেন বিল্ডিং থেকে এনএস বিল্ডিং এ যাচ্ছি, হয়? কোনদিন হবে না। ঠিক সেই রকম ভাবে কুণাল ঘোষ স্বপ্ন দেখাচ্ছে মানুষকে, কিন্তু বাস্তবে হাকিকতে এবারে 10টাও পাবে নাকি সন্দেহ আছে। স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের দর্শককে বলবো যে আজকে চতুর্থ দফার ভোট নির্বাচন চলছে লোকসভা ইলেকশনের, এবং তারই মাঝে বহু মানুষ কিন্তু বাধা দিচ্ছে যে কোনো রকম ভাবেই কিন্তু ভোটকে লুট করতে দেব না। এটা কিন্তু একটা বড় ব্যাপার। তার সাথে কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি তিনিও ভুয়ো মামলা করেছেন। এই রকমই একটা পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গের বুকে, এবং সেই নিয়েই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম বিশিষ্ট আইনজীবী মতামত। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।